নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগাল একাডেমি। ইগাল একাডেমি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের স্বাগত জানাই। আমার আজকের ভিডিও রয়েছে বাংলা শিক্ষা SMS পোর্টালে আপনি মার্কস এন্ট্রি কীভাবে করবেন। 2023 শিক্ষাবর্ষ অবধি বাংলা শিক্ষা SMS পোর্টালে আপনি যেভাবে মার্কস এন্ট্রি করেছিলেন, এখানে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, নতুন কিছু অ্যাড হয়েছে। সেই অ্যাডগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে। যেমন রয়েছে, ধরুন প্রথমেই যে পরিবর্তনটা হয়েছে, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটআপটাকে আবার একবার করে নিতে হবে। এবার কিভাবে করবেন তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আই বটনেও লিঙ্ক থাকবে, আপনি দেখে নেবেন কিভাবে ওটা করতে হবে। ফার্স্ট কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে পোর্টালে ঢোকার পর। সেকেন্ড যেটা করতে হবে, আপনাকে অ্যালোকেশন করতে হবে। দেখুন এখানে অ্যালোকেশনের 3টে ধাপ রয়েছে, সেই অ্যালোকেশনটাকে আপনাকে কমপ্লিটলি করতে হবে। আপনার অ্যালোকেশন আগে করা থাকতে পারে লাস্ট ইয়ারের, কিন্তু এবছরে 2024 শিক্ষাবর্ষে আবার নতুন করে অ্যালোকেশনটা করে নিতে হবে। আপনি যদি যেটা আছে সেটাই রাখতে চান তাহলে সেভ করে বেরিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আর তারপরে যেটা রয়েছে, আপনার অ্যালোকেশন ধরে নিলাম আপনার হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাভিলুয়েশনটা করতে হবে। এবার অ্যাভিলুয়েশন আমরা আগেও করেছি, নতুন কিছু ব্যাপার নয় আমাদের কাছে। আমরা সামেটিভ, এখানে দেখুন সামেটিভ রয়েছে, এখানে ফরমেটিভ রয়েছে। ফরমেটিভ এবং সামেটিভের রিপোর্ট আপনি বের করতে পারবেন, এগুলো কিন্তু আগেও আমরা দেখেছি। কিন্তু নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে, আপনি কিন্তু সামেটিভ বা ফরমেটিভ যাই মূল্যায়ন করুন না কেন, আপনাকে প্রতিটা স্টুডেন্টের এগেনস্টে আপনাকে নাম্বারগুলো লিখতে হতো, প্রতিটা ক্লাস অনুযায়ী পরপর করে লিখতে হতো। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে আসতো। একটা সাবজেক্ট আমি অ্যাবিলিটি টু যেটা রয়েছে সেটা, বা আপনি ধরুন একটা বাংলা সাবজেক্টটা আপনি নাম্বার দিলেন, ওটা হয়ে যাওয়ার পর আবার আপনি ইংরেজিতে গেলেন, সেখানে নাম্বার দিলেন। এইভাবে আমাদেরকে নাম্বার দিতে হতো, এবং যেটা কিনা অনেক সময় সাপেক্ষ ছিল। তো এবারের SMS পোর্টালে একটা নতুন দারুণ জিনিস দিয়েছে, যেটা হচ্ছে আপনার ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্ক আপলোড এবং আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। এবার এখানে কি হয়েছে ব্যাপারটা, আপনি ধরুন একটা ক্লাস 1, যদি প্রাইমারি ক্ষেত্রে ধরি, ক্লাস 1, 2, 3, 4 যে কোনো একটা ধরে নিন। ক্লাস 1-এ আপনার 30 জন স্টুডেন্ট আছে। তাহলে ক্লাস 1-এর যে সাবজেক্ট, ধরুন 4টা সাবজেক্ট রয়েছে, আপনার 4টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট বারবার একবার সিলেক্ট করলেন, 30 জনের ডিটেলস দিলেন, পরের সাবজেক্ট আবার সিলেক্ট করলেন, আবার 30 জনের ডিটেলস দিলেন। এইভাবে তো আমরা সামেটিভ ফরমেটিভ ইনপুটগুলো করে থাকি। এখানে বলছে কি, আপনাকে একটা এক্সেল ফরম্যাট ডাউনলোড করার পার ক্লাস একটা করে সুযোগ দেবে, এবং সেই এক্সেল ফরম্যাটটা ডাউনলোড করে আপনি এক্সেল ফরম্যাটটা যখন ডাউনলোড করে ওপেন করে নেবেন, দেখবেন সেখানে আপনার টোটাল যে স্টুডেন্ট রয়েছে ক্লাস 1 বা ক্লাস 2 বা ক্লাস 3 বা ক্লাস 4-এ প্রাইমারি ক্ষেত্রে, পার ক্লাস ওয়াইজ একটা করে আপনি সিট পাবেন। সেই সিটে সমস্ত স্টুডেন্টের নাম রয়েছে, সমস্ত সাবজেক্টের নাম রয়েছে, ফরমেটিভের জন্য আলাদা, সামেটিভের জন্য আলাদা। এবার সেখানে আপনি মার্কসটা এন্ট্রি করে দিলেন, ফাইল সেভ করলেন, এবং পরে এসে এখানে দেখুন আপলোড বাল্ক মার্ক এন্ট্রি ফাইল, এখানে আপনি আপলোড করে দিলে আপনার কিন্তু সমস্ত মার্কস কিন্তু 30 মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে। এইটা হচ্ছে গল্প। তো এটা খুব সুন্দর একটা ব্যাপার, কিন্তু এখানে মাইনাস পয়েন্ট যেটা রয়েছে, যারা মোবাইল দিয়ে আপলোডটা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেল ফরম্যাটটা নিয়ে কাজ করা একটু চাপের রয়েছে। যারা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন তাদের কিন্তু খুব ইজি একটা প্রসেস, খুব ইজিলি এটা করা যায়। এবার যদি আপনি কোনো সাইবার ক্যাফে থেকে মার্কস এন্ট্রিগুলো করে থাকেন, আপনি নিজে না করুন, অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, তাহলে ওকে একটু এই ভিডিওটা দেখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার মার্কসটা খুব কম সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে, এবং নিখুঁতভাবে আপলোড হবে। যেহেতু আপনি এক্সেল সিটে দেখতে পাচ্ছেন বারবার যে কোথাও কিছু ভুল লাগে, খুব ইজিলি করা যায়। তো আমি এই প্রসেসটা কমপ্লিটলি দেখাবো, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি অ্যাভিলুয়েশনের আন্ডারে দ্য ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোডে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মিডিয়াম চলে এসছে। এখানে ক্লাসটা আপনি ধরুন 1টা আমি সিলেক্ট করলাম, যেহেতু এটা প্রাইমারি স্কুল, একটু স্টুডেন্ট সংখ্যা কম হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে দেখুন এভালুয়েশন 1 এবং সিলেক্ট ক্যাটাগরি দুটো রয়েছে, ফরমেটিভ সামেটিভ। যেহেতু আমরা জেনে গেছি যে ফরমেটিভ এভালুয়েশনে আপনি যদি মার্কস এন্ট্রি আগে না করেন তাহলে আপনি সামেটিভ করতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই আগে ফরমেটিভ এভালুয়েশনটা আপনাকে সাকসেসফুলি আগে করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখা যাক, আমি এই ফরমেটিভ এভালুয়েশনে ক্লিক করে নিয়ে এখানে জেনারেট যে এক্সেল রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে, এই জেনারেট এক্সেল, এই বক্সটাতে আমাকে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। এখানে যখনই আমি ক্লিক করে নেব তখন একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবার আমি ওই ফাইলটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ফাইলটা যখনই আপনি খুলবেন একটা অপশান চলে আসবে, যেখানে লেখা থাকবে এক্সেল ফাউন্ড আনরিডেবল কন্টেন্ট ইন, একটা নাম দেওয়া রয়েছে এক্সেল ফাইলটার, এবং ডু ইউ ওয়ান্ট টু রিকভার দ্য কন্টেন্ট অফ দিস ওয়ার্কবুক। তাহলে অবশ্যই আপনাকে এখানে ইয়েস বাটনটাতে ক্লিক করে নিতে হবে, আপনি নো করবেন না, ইয়েস করে নেবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশান আপনার আসলেও আসতে পারে,
যদি এসে যায় তাহলে এখানে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে নেবেন। এবার দেখুন এখানে প্রথমেই থাকবে আপনার স্কুলের নামটা, আপনি চেক করে নেবেন আপনি যে স্কুলে মার্কস এন্ট্রি করছেন সেই নামটা কিনা। এখানে অ্যাভ্যালুয়েশন 1, ফরম্যাটিভ অ্যাভ্যালুয়েশন, ফুল মার্কস 10 2024 সব লেখাগুলো টেস্ট করে নেবেন। এবার এখানে একটা কথা লিখেছে দেখুন, ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ডু নট ইনপুট এনি মার্কস। যা আছে সেই অবস্থায় ছেড়ে দিন, কোনো মার্কস এন্ট্রি করার দরকার নেই, না এন্ট্রি করলে ওটা অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, 0 আছে 0ই থাক, ওখানে কোনো মার্কস এন্ট্রি করার দরকার নেই। এখানে ইনস্ট্রাকশনগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এবং তারপরে দেখুন মিডিয়াম বেঙ্গলি ক্লাস 1 অ্যাভ্যালুয়েশন, ফরম্যাটিভ অ্যাভ্যালুয়েশন ক্লিয়ার হয়ে গেল। এবার দেখুন প্রথমে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, আইডি, তারপরে জেন্ডার, এগুলো পরপর রয়েছে। এবং এরপরে দেখুন এখানে সাবজেক্টটা পরপর কিন্তু এখানে রয়েছে। একদম লাস্ট অবধি চলে যান, এখানে দেখুন পরপর সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে, পরপর সাবজেক্টগুলো রয়েছে। এবার এই সাবজেক্টগুলোর এগেনস্টে সবগুলো 0 আছে, এবং আপনাকে যখন নাম্বার আপনি ইনপুট করবেন তখন এই 0গুলোতে আপনি আপনার নাম্বারটা লিখে দিতে হবে। এবার দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা লেখা শো করেছে যে অনলি অ্যালাউ ইনপুটটা কি না, অনলি মার্কস বিটুইন 0 and 10 আর অ্যালাউড। 0 থেকে 10 পর্যন্ত আপনাকে অ্যালাউ করছে, এখানে তার বেশি নাম্বার আপনি কিন্তু ইনপুট করতে পারবেন না, পরিষ্কার কথা হলো। এবার যদি আপনি ইনপুট করেন কি হতে পারে আমি দেখাচ্ছি। তার আগে এখানে কিন্তু আপনি যখন মার্কস এন্ট্রি করতে যাবেন, ধরুন এখানে একটা স্টুডেন্ট 8 পেয়েছে, যখন আপনি সিলেক্ট করে 8 লিখতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে লিখতে দিচ্ছে না। এখানে আরও একটা মেসেজ চলে আসছে মাইক্রোসফট এক্সেল থেকে, যে দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড। এটা আপনার প্রোটেক্ট করা রয়েছে, ঠিক আছে। এই প্রোটেকশনের জন্য আপনি এখানে কিন্তু লিখতে পারবেন না। এবং নিচে দেখুন আপনার অপশান দিয়ে দিয়েছে যে ওইটা করতে গেলে আপনাকে রিভিউ ট্যাবে গিয়ে চেঞ্জ গ্রুপ করে নিতে হবে, তাহলে কিন্তু কাজ করা যাবে। এবার আমি প্রথমে ওকে করে নেব। যারা এক্সেল জানেন, তারপর দেখুন এখানে রিভিউ ট্যাব রয়েছে, এই রিভিউ ট্যাবে গিয়ে আমি ক্লিক করে নিলাম। রিভিউ ট্যাবে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করবেন দেখুন এখানে রয়েছে প্রোটেক্টেড সিট, ঠিক আছে। এই প্রোটেক্টেড সিট যেটা রয়েছে এখানে আমাকে এবার জাস্ট ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার পর দেখুন প্রোটেকশন চলে গেছে। এবার আপনি এখানে লেখা শুনুন, সবগুলো কিন্তু আনপ্রোটেক্ট হয়ে গেল। এবার আপনি এখানে নাম্বার পরপর লিখতে পারেন, এভাবে নাম্বারগুলো আপনি ইনপুট করতে পারেন। এবার কোনো জায়গায় ধরুন আমি 10-এর বেশি নাম্বার 11 দিয়ে দিলাম, এবার সাথে সাথে কিন্তু মেসেজ এলো অনলি মার্কস বিটুইন 0 and 10 আর অ্যালাউড, মানে আপনি ইচ্ছে করেও ভুল নাম্বার বেশি নাম্বারটা দিতে পারবেন। ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আপনি মার্কসটাকে এখানে কমপ্লিটলি এন্ট্রি করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে এখানে সেভ করে নিতে হবে, ঠিক আছে। এবার যে ফাইলটা আপনি ডাউনলোড করেছেন, আপনি সেই ফাইলে যা নাম রয়েছে, যেমন এই ফাইলটার নাম যেটা রয়েছে, এই ফাইলটা এই নামে ছিল, আমি নামটা পরে চেঞ্জ করেছি, দেখুন এই নামে ফাইলটা ছিল। তো এই নামে থাকলে আপনি কিন্তু ফাইলটাকে আইডেন্টিফাই করতে পারবেন না যখন আপলোড করবেন। তাই এখানে আপনি সেভ এজে গিয়ে এখানে ফাইলটার নাম আপনি ডেস্কটপে রেখে দিন, বা কোথাও একটা যেটা লোকেশন আপনি সিলেক্ট করে নিয়ে এখানে নামটা আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। নামটা দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি কখনো রিনেম করেন কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। 0 থেকে 9 এবং অল অ্যালফাবেট আপনি ইউজ করতে পারেন। আপনি কমা, পূর্ণচ্ছেদ, হাইফেন, @ হ্যাশ, এই সব মানে স্পেশাল ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না। আপনি স্পেসটাও না ইউজ করে ভালো। তাহলে সেইভাবে আপনি লিখে রাখতে পারেন ফরম্যাটিভ ক্লাস 1 উইদাউট এনি স্পেস, এবং কমা, পূর্ণচ্ছেদ কিছু দেওয়া যাবে না। সেইভাবে আপনি কিন্তু এটাকে সেভ করে আপনাকে নিতে হবে। সেভ করে নেওয়ার পরে ফাইলটা আপনি ঠিকঠাক জায়গায় সেভ করে রেখেছেন, ঠিক আছে। দেখার পর যেমন ধরুন আমার ক্লাস 1-এর ফরম্যাটিভ ক্লাস 1-এর দেখুন আমি মার্কসটা এন্ট্রি করেছি, দেখুন পুরোপুরি এন্ট্রি করা রয়েছে। এবং আমি নামটা কী নামে সেভ করেছি এখানে, এবং ফরম্যাটিভ 1 এই নামে আপনাকে সেভটা করে নিতে হবে। এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ হয়নি। এবং আইডেন্টিফাইও করা যেতে পারে, অনেক এক্সেল ফাইল একসাথে থাকলেও 1 2 3 4 সবগুলো থাকবে, তো সেগুলো থাকলেও কিন্তু আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখানে আপনি সুন্দরভাবে এটা করে নিতে পারেন। এইভাবে পরপর ক্লাস 2 এবার সিলেক্ট করে নিন ফরম্যাটিভ। এবার এখানে জেনারেটে গিয়ে আপনি এক্সেল ফরম্যাটটা ডাউনলোড করে নিন। আবার তারপর চলে যান 3-তে গিয়ে আবার এখান থেকে সিলেক্ট করুন ফরম্যাটিভ, জেনারেট এক্সেলে যান, আপনার ফাইল জেনারেট হয়ে যাবে। তারপর আপনি 4-এ চলে যান, আবার এখানে সিলেক্ট করে নিন, দিয়ে আবার জেনারেট এক্সেল করে নিন। এইভাবে 4টা ফাইল পরপর আপনি ডাউনলোড করে নিন। প্রতিটা ফাইল খোলার সময় ওই একই সিস্টেম আসবে যেটা আমি দেখালাম। প্রথমে আপনাকে ইয়েস করে ঢুকতে হবে, তারপর ক্লোজ করতে হবে, তারপর যা বললাম ওই প্রোটেকশনটা আপনাকে ঠিক করতে হবে। এগুলো সব একই রকমই আসবে। আপনি সবগুলো ঠিকঠাকভাবে পরপর 4টা ফাইল আপনি সেভ করে নিয়েছেন আমি ধরে নিলাম। ফরম্যাটিভের মার্কস আপনি কমপ্লিটলি
করে নিয়েছেন। আমি ধরে নিলাম আপনি 4টা ক্লাসেরই ডাউনলোড করে নিয়েছেন, মার্কসগুলো এন্ট্রি করে নিয়েছেন। আপনি এখনই ডাউনলোড করলেন, এখনই করে এখনই আপলোড করতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু ফাইলটা ঠিকঠাকভাবে রাখবেন, কারণ ওই ফাইলটা আপনাকে আপলোড করতে হবে। এবং আরেকটা কথা বলে দিই, আপনি যে এক্সেল ফাইলটা আপনি ডাউনলোড করলেন, ওখানে জাস্ট মার্কস এন্ট্রি ছাড়া এক্সট্রা কোনো রকম কোনো কিছু কাজ করবেন না, কোনো কলামে হাত দেবেন না, রোতে হাত দেবেন না, কোনো লেখাতে চেঞ্জ করবেন না, যা আজ থাকতে দেবেন। না হলে কিন্তু আপনার আপলোড নাও হতে পারে, বা আপলোড হয়ে গেল মার্কসগুলো ঠিকঠাক এন্ট্রি হবে না, আপনার এত পরিশ্রম দেখাতে হবে। তাই এক্সেল শিটে কোনো রকম কোনো কিছু করার দরকার নেই, আপনার যেমনটি দিয়ে শুধু মার্কসগুলো এন্ট্রি করবেন এবং সুন্দরভাবে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আপনার কাছে সমস্ত রেডি, আমি ধরে নিয়েই পরের স্টেপে যাচ্ছি। এবার এটা যদি হাই স্কুল হয় তাহলে সংখ্যাটা আরও বাড়বে, তাই না? এবং স্টুডেন্ট সংখ্যা বেশি থাকার জন্য আপনার সময়ও লাগবে। আপনি এক্সেল শিট 2 দিন 3 দিন ধরে ফিল আপ করুন, সেভ অ্যাজ করে রেখে দিন, যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে এবার আপনি আপলোড করুন, এবং আপলোড করার পর লগ আউট করে নিন, 30 মিনিট পর আবার খুলে দেখে নিন, আপনার সমস্ত ডেটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবার আপনার সব রেডি, এবার আমরা কিন্তু আপলোড করব। দেখুন তারপরেই অপশান রয়েছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো যত্ন করে আপনাকে রাখতে হবে। এবার আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনার বেঙ্গলি অলরেডি সিলেক্টেড, এখানে ক্লাস 1-এ গেলেন, এখানে সেকশনটা সিলেক্ট করে নেবেন, অ্যাভিলুয়েশনটা সিলেক্ট করবেন, ক্যাটাগরি ফরম্যাটিভ, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক এক্সেল ফাইল রয়েছে। আপনি যদি ঠিকঠাক নাম না লিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না যে কোনটা আমি কোন ক্লাসেরটা কী নামে রয়েছে। তো আমি ফরম্যাটিভ 1টা আমি সিলেক্ট করে নিলাম। এরপর ওপেন বক্সে ক্লিক করলেই আমার কিন্তু এই ফাইলটা এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে যে ফাইল আপলোড রয়েছে, আপলোড এক্সেল ফাইল রয়েছে, এখানে ক্লিক করলে আপনার ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। আপলোড ফাইল বাটনে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপলোড সাকসেসফুলি কিন্তু অপশান চলে এসেছে। দেখুন এখানে দেখুন লেখা রয়ে গেছে ফাইল আপলোড সাকসেসফুলি। এবার আপনাকে করতে হবে কি, এখানে ক্রস যে বাটনটা রয়েছে এই বাটনটাতে আপনাকে ক্লিক করে এটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর পরের যে ক্লাসগুলো রয়েছে, এবার পরের ক্লাসগুলোকে আপনি সিলেক্ট করে নিয়ে চুজ ফাইলে গিয়ে আবার একবার আপলোড ফাইল বাটনে ক্লিক করে নিতে হবে। এইভাবে প্রতিটা ক্লাসে 4টা ক্লাস যদি আপনার প্রাইমারি হয় বা 5টা ক্লাসকে 5 বার আপনাকে আপলোড করতে হবে। ফরম্যাটিভ এভালুয়েশন এইভাবে আপলোড করে কমপ্লিট করে দেওয়ার পর আপনি লগ আউট করে বেরিয়ে যান। 30 মিনিট পর ঢুকুন, দেখুন আপনার আপলোড কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? এবার আমি লগ আউট করে বেরিয়ে গেছিলাম এবং আবার লগ ইন করলাম 30 মিনিট পর। দেখুন যেহেতু ফরম্যাটিভ এভালুয়েশনটা আমি কমপ্লিট করেছি বা এক্সেল ফরম্যাট, তো দেখা যাক আমার সেটা আপলোড হয়েছে কিনা। এবার এভালুয়েশনে গেলাম, দেখুন ফরম্যাটিভ সামেটিভ সব রয়েছে। এখানে যে ফরম্যাটিভ রিপোর্ট রয়েছে এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে ক্লাসটা 1 সিলেক্ট করলাম, এখানে সাবজেক্টটা প্রথম সাবজেক্টটা নিলাম, এভালুয়েশন ফরম্যাটিভ সব ঠিক আছে। এবার সার্চ করে নিলাম, দেখুন আমার এখানে মার্কসগুলো কিন্তু চলে এসছে, সমস্ত মার্কস দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার মার্কস এন্ট্রি হয়ে গেছে। তার মানে কত ইজিলি মার্কসটা আমি বাই এক্সেল শিট করতে পারলাম। বুঝে গেল? এবার রয়েছে কি না, আমাকে যেহেতু আমার ফরম্যাটিভটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ডাউনলোডে গেলাম এখানে, এবং এখানে আমি সামেটিভটা এবার ডাউনলোড করবো। ধরুন ক্লাস 1 এখানে এভালুয়েশন 1, এখানে আমি সামেটিভ এভালুয়েশনে ডাউনলোড করার জন্য এখানে আমি জেনারেট যে এক্সেল ফাইল রয়েছে এই জেনারেট এক্সেল ফাইলে আমি ক্লিক করে নেব। দেখুন ক্লিক করে নেওয়ার পর যথারীতি সেই ইয়েস চলে এসছে, এবং এখানে আমি যা বলেছিলাম তাই ক্লোজ। এখানে দেখুন বিদ্যালয়ের নাম চলে এসছে, এখানে বিদ্যালয়ের নাম আসার পর এখানে এভালুয়েশন 1 সামেটিভ এভালুয়েশন 10 মার্কস রয়েছে 2024, এবং স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কোনো ইনপুট করতে না বলেছে। এখানে কিন্তু জিরো নেই, এখানে মাইনাস রয়েছে, সব আগেগুলো সব জিরো ছিল, এখানে কিন্তু মাইনাস ভ্যালু রয়েছে। এবার আপনার যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে জাস্ট ওটাকে মাইনাস থাকতে দিন, রিমাইন মাইনাস, ওখানে কোনো সমস্যা নেই, -1 থাকলে ওটা অ্যাবসেন্ট। এবং এখানে দেখুন সামেটিভ ক্যাটাগরি দিয়েছে সামেটিভ এভালুয়েশন, এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট সমস্ত কিছু রয়েছে, এবং এখানে সমস্ত সাবজেক্টগুলোর নাম কিন্তু পরপর রয়েছে, একই জিনিস রয়েছে। আপনাকে একইভাবে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেওয়ার পর কী হচ্ছে, যখনই আপনি এখানে ফিল আপ করতে যাচ্ছেন এখানে বলে দিচ্ছে 0 to 10 একই জিনিস, কোনো রকম কিছু আলাদা কিছু নেই। এবার এখানে যদি আপনি মার্কস এন্ট্রি করতে যান আবার সেই একই অপশান আসবে, আপনাকে চলে যেতে হবে রিভিউ ট্যাবে। আগে আমি দেখিয়ে দিচ্ছি, রিভিউ ট্যাবে গিয়ে এখানে আনপ্রোটেক্ট যেটা রয়েছে এখানে ক্লিক করলে প্রোটেক্ট চলে আসবে, আপনার কাজ হয়ে গেল। এখানে আপনি মার্কস এন্ট্রি এবার করতে ট্যাব দিয়ে এইভাবে মার্কসটা এন্ট্রি করার পর আপনি যখন সেভ করবেন, আগেও বলেছি সেভ করার সময় যদি যে নামে আপনি ফাইলটা যে নামে ডাউনলোড হয়েছে যদি ওই নামে রাখা যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু ওটা রাখতে গেলে কী হচ্ছে, আপনার অনেকগুলো ফাইল হবে, তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা 1, কোনটা 2, কোনটা 3, কোনটা 4, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। তাই আপনি নামটা রিনেম করে বা সেভ অ্যাজ করে আপনি সেভ করুন। সেভ করার সময় মনে রাখবেন কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, 0 থেকে 9 এবং
যে সমস্ত অ্যালফাবেটগুলো রয়েছে আপনি ফরম্যাটিভ ক্লাস 1 লিখে দিতে পারেন, কোনো স্পেস ছাড়াই করা যেতে পারে, কোনো হাইফেন চিহ্ন বা কমা পূর্ণচ্ছেদ এগুলো ইউজ করা যাবে না, ওগুলো স্পেশাল ক্যারেক্টার। ক্লিয়ার? সামেটিভ অ্যাভ্যালুয়েশনেও ক্লাস 1, 2, 3, 4 চারটা ফাইল আপনি ডাউনলোড করে নেবেন, একইভাবে ফিল আপ করবেন, রেডি করে রাখবেন। তারপরে আপনাকে চলে যেতে হবে আপলোড বাল্ক মার্কশিটে। এখানে যাওয়ার পর জাস্ট ক্লাসটা সিলেক্ট করবেন, যেভাবে আগে করেছিলেন কোথাও কোনো পরিবর্তন নেই, শুধু এখানে সামেটিভ অ্যাভ্যালুয়েশন লিখতে হবে, চুজ করতে হবে। তবে চুজ ফাইলে গিয়ে আপনি যে ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওপেন বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে যে আপলোড এক্সেল ফাইল আছে, এই এক্সেল ফাইলে ক্লিক করে নেবেন আপলোড, এবং দেখবেন এখানে একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজটা কি থাকবে না, আপনার ফাইলটা আপলোড সাকসেসফুলি। ক্লিয়ার হয়ে গেল? একই সিস্টেম, ফরম্যাটিভ সামেটিভ। আপলোড করে নেওয়ার পর আপনি 30 মিনিট পর আবার লগ ইন করুন, দেখুন আপনার সমস্ত মার্কসগুলো এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে? এবার মোটামুটি মার্কস এন্ট্রির ভিডিওটা আমার এখানেই শেষ হলো। এবার আমার পরের ভিডিও থাকছে আপনি কীভাবে বাল্ক মার্কশিট ডাউনলোড করেন। আগে আপলোডগুলো আপনি আগে সমস্ত মার্কসগুলো এন্ট্রি করে নিন, তার মধ্যে আমি ভিডিওটা বানিয়ে 2-1 দিনের মধ্যে আমি আপলোড করে নেবো, আপনাদের সুবিধার্থে, কোনো সমস্যা নেই। টোটাল ভিডিওটা আমি যেটা আপনাদের বললাম আজ, যে কাজটা, যে মার্কস এন্ট্রির কাজটা একবার আমি রিপিট করে দিই। যে প্রথমে আপনাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেট আপটা করে নিতে হবে। ফার্স্ট কাজ, ল্যাঙ্গুয়েজ সেট আপ আপনার দুটো করতে হবে, একটা হচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ, একটা হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ। তারপরে একবার চেক করে দেখে দেবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপটা হলো কিনা, 1 নম্বর কাজ। 2 নম্বর, ঠিক তারপরেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যালোকেশন করতে হবে, মানে কোন টিচারকে কোন ক্লাসের দায়িত্ব দিচ্ছেন, কোন সাবজেক্টে। ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার হিসেবে আপনাকে চুজ করতে হবে। এবার এখানে আপনি যদি ক্লাস টিচার করে দেন তাহলে অটোমেটিকলি সাবজেক্ট টিচারগুলো কিন্তু তার নামেই চলে আসবে, সুতরাং ক্লাস টিচারটা করলেই হবে, সাবজেক্ট টিচারে যাওয়ার দরকার নেই। তবু আপনি চেক করে নিতে পারেন হয়েছে কিনা। এবার করে নেওয়ার পর ইসিএতে গিয়ে আপনাকে কমপ্লিটলি দেখে নিতে হবে যে সমস্ত অ্যালোকেশনগুলো ঠিকঠাক করা হয়েছে কিনা। এইটা যখন আপনার হয়ে গেল, পরপর স্টেপগুলো সবই কিন্তু পরপর, মানে এটা ছেড়ে সেটা করা যাবে না। অ্যালোকেশন না করলে আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন না। আবার মার্কস এন্ট্রি করতে গেলে আপনাকে অ্যালোকেশন করতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। তাহলে এখানে দেখুন ফরম্যাটিভ সামেটিভ যে আদিকালের যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু দেখুন যাদের কাছে কম্পিউটার ফ্যাসিলিটি নেই, যারা এক্সেলটাকে আপনার মোবাইলে খুব সাবলীলভাবে ইউজ করতে পারেন না, তারা কোনোভাবেই কিন্তু ওই ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কশিটে যাবেন না, মার্কস আপলোডে যাবেন না, সমস্যা হতে পারে। কেন ভুলভাল হয়ে গেলে কিন্তু আপনার আপলোড ঠিকঠাক হবে না, বেকার খাটনিটা হবে। তাদের কি করতে হবে কিনা, ফরম্যাটিভ সামেটিভ আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে মার্কসগুলো এন্ট্রি করতে হবে, এবং আমার চ্যানেলে এসে বাংলা শিক্ষা পোর্টালের যে প্লে লিস্ট সেখান থেকে ভিডিওগুলো দেখেন। তবে ফরম্যাটিভ সামেটিভের টোটাল ভিডিও আমার কিন্তু দেওয়া রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই, এইভাবেই মার্কসটা এন্ট্রি হবে। তারপর তারা চলে আসছেন কি না, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, এবং তারপরে ওই ফাইলটাকে আপনি আপলোড করে দেবেন। এই হচ্ছে আলটিমেট আজকের ভিডিও। তো আশা করি পুরোটা কমপ্লিটলি বোঝা গেছে। এবার যদি কোনো সমস্যা থাকে আমাকে আমার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমার ফোন নাম্বার রয়েছে, চাইলে আমাকে কল করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ঠিকঠাকভাবে বুঝে নিয়ে ভিডিওটা ঠিকঠাকভাবে কাজগুলো করতে থাকুন, এমন কিছু কঠিন কাজ নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।